এখানে ব্যথা? হ্যাঁ। আচ্ছা দেখছি। আরে আলী বাবা, আরে বাবা, বাবা কি ব্যাপার হঠাৎ? গুলশানে গিয়েছিলাম, একটা শাড়ি পছন্দ হলো, কিনে ফেললাম। ভাবলাম হাতে হাতে দিয়ে যাই। মেম সাহেব, এই গরিব চেম্বারে তোমাকে মানায় না। এসব ডেকোরেশন চেঞ্জ করে ফেলো। এই নাও টাকা। দুপুর হয়ে গেছে, নিশ্চয় ক্ষুধা লেগেছে। চলো কোন বড় হোটেলে খেয়ে আসে। অবৈধ রোজগারের টাকায় তোমার এত দম্ভ? এই রংচঙের শাড়ি, টাকা নামের এই নিম্নমান কাগজের টুকরো, এসব সামনে পেলে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি দান ধ্যান পুণ্যের দেবতা হয়ে গেছো? মিস্টার আলী, সততা কোনো বাজারের পণ্য নয়, না বেচা যায় না কেনা যায়। অন্যার পথে পাপের পাহাড় তো গড়েছ, কিন্তু সেই পাহাড়ে এমন কোনো মূল্যবান সম্পদ তোমার জমা হয়নি যা দিয়ে তুমি কোনো ভদ্র ঘরের মেয়েকে একবেলা খাওয়াতে পারো, না তার আফ্রু ঢাকার জন্য এক চিলতে কাপড় কিনতে পারো। নাও। আর হ্যাঁ, যেদিন ঘাম রক্তের কামাই দিয়ে এক টুকরো শুকনো রুটি কেনার ক্ষমতা অর্জন করবে, সেদিন এসো। তোমার দেয়া কাপড়ও পরবো, তোমার সাথে খাবারও আবদার করে খাবো। মেম সাহেব, তুমি কি জানো না, টাকার কোনো রং হয় না। উপহার যে কোনো টাকা দিয়ে কেনা হোক না কেন, তা শ্রদ্ধার সাথে দেওয়া হয়। ভালো করলে মেম সাহেব, ইমানদারির আয়নায় দেখার আগে ভেঙে ফেললে। ভালোই করলে। লোকে বলে আমার ঘরে নাকি পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। চাঁদ মুখে মেঘ কেন? ঘুমটা সরাও।
মিস্টার আলী, অবাক হলে নাকি? আর সুদে আসলে সব নিয়ে যাব। আরে শালা, এত টাকা তুমি কোথায় পেলে? হ্যাঁ, কোটিপতির ছেলে আমি। আরে তোমার কাজ হচ্ছে ফল খাওয়া, গাছ তদারকি করা নয়। ফল ছাড়া ফলজ গাছের কোনো ভ্যালু নাই। দাস বাটো আলী। দেখো, আমি জানি না তুমি এখানে এসে কি প্রতিদ্বন্দ্বিতা করতে চাও, কেন আসো। তোমার কাজ দাস বেটের লোকের পকেট ফুটো করা। আর চেষ্টা করে দেখো, সুদে আসলে সব নিয়ে যাব। পথ খরচ না থাকলে কিছু নিয়ে যাও। রাজা সিংহাসনচ্যুত হলেও ভিক্ষে করে না। শালা, দিনা, চলো দিনা, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। যা রুচিয়েছি আজ তো আমাকে পেতেই হবে। প্লিজ দিনা, আমাকে নিয়ে চলো দিনা, চলো, আমাকে নিয়ে চলো। না, তোমাকে পাবার জন্য আমি আমার পরিবারকে নিঃস্ব করেছি। তোমাকে পাবার নেশায় আমাকে ঘর ছাড়া করেছে। তোমার কামুক ইশারা আজ আমার বাসর রাত আমাকে ধরে রাখতে পারেনি। বাসর রাত? হ্যাঁ, বাসর রাত। নববধূর সমস্ত অলংকার আমি আলীর টেবিলে হেরেছি শুধু এক নজর তোমাকে দেখবো বলে, তোমাকে কাছে পাবো বলে। তোমাকে তোমাকে আমি ভালোবাসি দিনা, আমি তোমাকে ভালোবাসি। চুপ করো। আগুনে ঝাঁপিয়ে পড়ার নাম ভালোবাসা নয় মিস্টার জয়। নববধূর পবিত্র অলংকার যে জুয়ার টেবিলে বিসর্জন দেয় তার প্রেমের স্থান তো নোংরা ডাস্টবিনও হবে না। আজ পরিষ্কার শুনে যাও, পুরুষকে আকর্ষণ করাই আমার পেশা। ভালোবাসার স্থান এখানে কোথাও নেই। বাসর ঘরে নববধূকে রেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। এখন বুঝতে পেরেছো আমার ভিতরে কত দম? নাও গেট আউট। কি দেখছো এমন করে? আত্মা ভরেননি? ভরেছে, ভরেছে, আমার আত্মা ভরেছে। তবুও দেখছি এক অদ্ভুত নারীকে, যার আত্মা কোনোদিনই কোনো পুরুষ ভরাতে পারবে না, কোনো পুরুষ ভরাতে পারবে না। মিস্টার জয়, নববধূর পবিত্র অলংকার যে জুয়ার টেবিলে বিসর্জন দেয় তার প্রেমের স্থান তো নোংরা ডাস্টবিনও হবে না।
জয়কে একমাত্র ছেলে, অ্যাডভোকেট জয়ের স্ত্রী। এই চিঠিটা ওনার পকেটে পাওয়া গেছে। বাসর রাতে স্ত্রীর গহনা খুলে নিয়ে যে মানুষ জুয়ার টেবিলে হারে, সে মানুষ বেঁচে থাকলে শুধু কলঙ্কের ইতিহাসই বাড়বে। তাই জীবন দিয়ে গেলাম। কোথায় যাচ্ছ মা? এ বাড়ি থেকে অনেক দূরে। কেন মা? আমি এ বাড়িতে পা দিতেই বাড়ি জুড়ে কান্না এসে বাসা বাঁধল। সুখ শান্তি চিরদিনের জন্য দূর হয়ে গেল। আপনারা নিঃসন্তান হয়ে গেলেন। শব্দ শব্দ আমাকে ঘিরে। না না মা, জয়ের মৃত্যুর সাথে তোমার তো কোনো সম্পর্ক নেই। এর জন্য তুমি তো দায়ী নও। আল্লাহ আমাদের নিঃসন্তান করে দিলেন। কেন, কোন কারণে ও সুইসাইড করলো, একমাত্র আল্লাহই জানেন। মাগো, ছেলে নেই, কিন্তু মনে হচ্ছে ছেলের বদলে আল্লাহ আমাদের একটা মেয়ে দিয়েছে। পুত্রবধূ নয়, তুমি মেয়ে হয়ে আমাদের কাছে থাকো। কিন্তু প্রতিদিন আপনাদের ভেজা চোখ আমি সইতে পারবো না মা। মা, তোমার ভেজা চোখ তোমার ফুপিকে সইতে পারবেন? আমাদের ছেড়ে যেও না মা। তোমার মুখ দেখে আমরা দুনিয়ায় আরো কিছুদিন বেঁচে থাকতে চাই মা। আল্লাহ দু চোখে অনেক অশ্রু দিয়েছেন, তুমি চলে গেলে অশ্রু যে শুকিয়ে যাবে মা। দেখো আলী, বারবার আমি এভাবে তোমার আগাম জামিন নিতে পারবো না। ইচ্ছে হয়তো পেশায় ছেড়ে দেই। আরে না উকিল সাহেব, পেশার উপরে বিরক্ত হতে নেই। আপনার প্র্যাকটিস না করলে আমাদের মতো লোকজন কেউ ঘুরে বেড়াবে, মাঝখান থেকে কেউ জেলে পচে মরবে। আলী, আরে ডাক্তার ম্যাম সাহেব, একই সাজগোজ করেছেন, কি হয়েছে ম্যাম সাহেব? সময় এমনই তুফানের জন্ম দিয়েছে যে সাদা শাড়ি উড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি হেরে গেছি আলী, আমি হেরে গেছি। তোমার জীবন দর্শনই আজ সঠিক মনে হচ্ছে। তুমি বলেছিলে না, কিতাবি কথা আর জীবনের বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান আছে। কিতাবি দর্শন আমার সাথে এমনই নিষ্ঠুর আচরণ করলো যে আমি বিয়ের কলমা পড়েই বিধবা হয়ে গেলাম। আমার স্বামী জানি না কোন এক জানোয়ারের থাবায় পড়েছিল। বাসর রাতে আমার রূপ নয়,
রূপাই তার কাছে দামি মনে হলো। আমার গায়ের সমস্ত গহনা খুলে জুয়া খেলতে চলে গেল। সকালে ফিরে এলো তার লাশ। জীবন আসলেই দুঃখের বোঝা হয়ে গেল। মেম সাহেব, আমি তো আপনার স্বামী ফেরত দিতে পারবো না আপনার ভাগ্য বদলে দিতে, কিন্তু কথা দিলাম যে বন্য জানোয়ার আপনার রঙিন জীবন বিবর্ণ করে দিয়েছে, লাল জড়োয়ার শরীরে সাদা শাড়ি পরিয়ে দিয়েছে, আমি তাকে খুঁজে বের করব এবং সাদা কাফনে জড়াবো। আলী বাবা কথা দিল আপনাকে। আলী, প্রতিশোধ নেবার কথা শুধু সেই ভাবতে পারে যে বাঁচতে চায়। আমার জীবনের সামনে তো শুধুই অন্ধকার। আলী, এই মহিলাকে তুমি কেমন করে চেনো? উকিল সাহেব, দুনিয়ার প্রত্যেক মানুষ নিজের জন্য বাঁচে, কিন্তু ইনি সেই মানুষ যাকে অন্যদের উপকারের জন্য বাঁচতে দেখেছি। ব্যারিস্টার সাহেব আছেন? জি আছেন, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। এই ছেলে ডাক্তার নাজমার স্বামী না তো? এখানেই তো ছিল। আলী, বল তোর কি হয়েছে? কিছু না। কামাল শেরপুরি মুখ দেখে তোর মনে কথা বলে দিতে পারে। বল কি দুঃখ তোর? জীবনে আমি অনেক খুন করেছি, কিন্তু দুঃখ পাইনি, কারণ ওরা কারো না কারো হাতে খুন হয়ে যেত। কিন্তু একটি মৃত্যু আমাকে দারুণ দুঃখ দিচ্ছে। কার মৃত্যু? কে সে? যার মরণ সে নিজেই মরেছে। যাক সে কথা, বলুন কেন রেখেছেন? আলী, শত্রু পেছনে রেখে খেলতে মজা আছে, কিন্তু সেই মজা নিতে গেলে বেড়ে যায় টেনশন। ইচ্ছে করলে তুমি টেনশন দূর করতে পারো, মেরে ফেলতে পারো তেজা পাঠানকে। হঠাৎ তেজা পাঠানের উপর গডফাদারের ভরসা যত বাড়ছে, আমার উপর ঠিক ততটাই কমছে। আর এক ধাপে গুলি তেজা নিজেই হবে গডফাদার, তুমি আমি হব হুকুমের দাস। যেমন আপনার দলে আমি। কি বললি আলী? এই কামার শেরপুরি কোনো সন্তান নেই, কিন্তু তোর দিকে তাকালে সে নিজেকে নিঃসন্দেহ ভাবে না। না, বলুন তেজাকে আমি কোথায় মারবো? আমি চাই ও হাসতে হাসতে মারা যাক। বাঁশপট্টির বস্তিওয়ালারা আজ ওকে সম্বর্ধনা দিচ্ছে। সম্বর্ধনা? তাহলে তো তোপধ্বনি করতেই হয়। মিস্টার আলী,
অবৈধ রোজগারের টাকায় তোমার এত দম্ভ? এই রংচঙের শাড়ি, টাকা নামের এই নিম্নমান কাগজের টুকরো, এসব সামনে পেলে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি দান ধ্যান পুণ্যের দেবতা হয়ে গেছো? এমন একদিন আসবে যেদিন নিজের জীবনে বোঝাই হাজারো পাহাড়ের মতো ভারী মনে হবে। নিষ্কৃতি চাইবে তুমি, নিষ্কৃতি। শেরপুরে বলছি, ওই ফকুনের বাচ্চা, জীবনে ফাদার হইবার পারস নাই, গড ফাদার হইবার চাস? ওই পাঠানে মারনের লাইগা তীর ধনুক দিয়ে বাইতে পাঠাইছিলি, তীর বাতাসে উড়াই লয়ে গেছে, ওই গুলি ফসকা গেছে। ইয়েস ইয়েস পাঠা, ওই গুলি মিস হয়েছে বলেই তুই পাঠার মতোই চিৎকার করার সুযোগ পাচ্ছিস, কিন্তু তোর চিৎকার শোনার সময় আবার নেই। ওই শেরপুরি, ওই চিৎকার করবি না, গলা ভেঙে যাবে, মরার সময় কাঁদতেও পারবি না। তোর মতো নেরি কুত্তাকে মারার জন্য মিউনিসিপ্যালিটি সুইপারই যথেষ্ট। অলির গুলি মিস হয়েছে এই প্রথম শুনলাম। পান্না দিনা ফোন লাগাও। ওর কণ্ঠ শুনেই ঘটনার পুরো চেহারা আমি দেখে নেব। ম্যাম সাহেব। আরে আলী, তুমি এখানে? হ্যাঁ ম্যাম সাহেব, আমি নিজের জন্য আসিনি, মানে আমি আপনার জন্য এসেছিলাম। আমার জন্য? হ্যাঁ, আমি জানতাম আমি এখানে আপনাকে পাবো। ম্যাম সাহেব,
স্বীকার করতে এসেছি আপনার কথা ঠিক, আমার রাস্তা ভুল। মেম সাহেব, দুর্ভাগ্যের চাবুককে মুহূর্তের জন্য আপনি হয়তো ভেবেছেন আমার কথা ঠিক, কিন্তু আপনার জীবনে নেমে আসা অন্ধকারে থাপ্পড় খেয়ে আমার চোখ খুলে গেছে। মেম সাহেব, আপনি সঠিক। আল্লাহ মানুষকে দুটো হাত দিয়েছে হালাল পথে রুজিকে আঁকড়ে ধরার জন্য, চোখ দিয়েছেন সত্যকে দেখার জন্য, বুক দিয়েছে ইমানদারিকে ধারণ করার জন্য। আমি তোমার কথা ঠিক বুঝলাম না। কিশোর অপরাধী সংশোধনী কেন্দ্রের সামান্য লেখাপড়া জানা যুবকের পক্ষে আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই মেম সাহেব। কথা দিলাম আজকের পর থেকে আপনার দেখানো পথে চলবো। খালি কান্না মানুষকে দুঃখ দেয় বলেই দু চোখে অশ্রু ঝরে, কিন্তু মনে হচ্ছে আজ আমার কান্না যেন সুখের। এ কান্না যেন তোমাকে শুধরাবার জন্যই আমার চোখে নেমে এসেছে। এক অসহায় নারীর জীবনে আর কি সুখ আসতে পারে? মেম সাহেব, আপনি অসহায় নন। চলে আসুন, ওয়েলকাম। আচ্ছা রাখি। আরে আলী বাবা, কি ব্যাপার আলী, এই সপ্তাহে পরপর দুবার এলে যে? না না, দুবার কেন, 4 বার এসো, আমি চাঁদা দিয়ে দেব। আরে বাবা, চাঁদা দেই বলেই তো নিরাপদে ব্যবসা করি। আরে সাহেব, আমি চাঁদা নিতে আসিনি। সাহেব, আপনার হোটেলে আমার একটা চাকরি দিন। চাকরি? দেখো ভাই, তুমি এমন ইয়ার্কি করে আমাকে দুঃখ দিও না। আমার বয়স হয়েছে, ইয়ার্কির বয়স নেই। আমি সত্যি একটা কাজ চাইছি। দেখো ভাই, সমাজে 2 রকমের মানুষ আছে। এক রকমের মানুষ আছে যারা কাজ করে, আর এক রকমের মানুষ আছে যারা কাজ করায়। আর যারা কাজ করায় তারা তো লিডাররা কাজ করলে সিস্টেমটাই উল্টো হয়ে যাবে। এই আলীবাবার জন্য কফি নিয়ে আয়। তার আর দরকার হবে না, আসে। চাঁদাবাজ চাঁদা চায় না, ওর অসুখ না আমার। ম্যাডাম, তোশিবার যে কোনো ইলেকট্রনিক্স গুড আপনাদের 5 বছরের গ্যারান্টি দিতে পারে। আপনি নিশ্চিন্তে নিতে পারেন। দেখুন, আর একটু কম বাজারের চাইলে জি, ওই মালগুলো দেখতে পারেন। ও আচ্ছা। এখানে টিভি, ফ্রিজ, ভিসিআর অনেক কিছু আছে। আপনাদের সুনাম শুনেই আমি এসেছি। জি জি, একটা ভালো জিনিস চাই, অথচ দাম কম। মিস্টার রহমান, বলুন, আলী এখানে কি করছে? আলী আমার দোকানের নতুন সেলসম্যান, খুবই দক্ষ ছেলে। 7 দিনের মধ্যে আমার দোকানটাকে আপন করে নিয়েছে। আর 7 দিনের মধ্যে পুরোটা হজমও করে ফেলবে। দাগি আসামিও। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। নিশ্চয়ই ডাকাতি করার মতলবে ঢুকেছে। চার হারামজাদা, তোর চাকরির কুমতলব আমি বের করে দিচ্ছি। আলী, তোর এই চাকরির নাটক কেন, কোন উদ্দেশ্যে করছিস তা আমার ভালো করেই জানা আছে। তুই হতে পারিস বস্তির বাবা, কিন্তু আইনের ওপর কোনো বাবা নেই। যা, আমি যেন আমার এলাকার কোনোদিন তোকে না দেখি। যদি দেখি তার শাস্তি তুই অবশ্যই পাবে। এই! আরে আলী ভাই, তুমি? আজ থেকে গাড়িটা আমি রাতে চালাবো, এই ভয় নেই। ভাড়া ঠিকঠাক বিটিয়ে দিব। আলী ভাই, বহু কষ্টে এই গাড়িটি আমি জোগাড় করেছি। এছাড়া আমার আর কোনো এর পথ নেই। আপনি জেল খেটে বেরিয়েছেন, গাড়িটা আপনাকে দেখলে। কমল, আমি কোনো গন্ডগোল করবো না ভাই। আমাকে মাফ করে দিন আলী ভাই, আমি আপনার পায়ে পড়ছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার গাড়ি চালাও ভাই, আমি গাড়ি চালাবো না।
এই গরম চা। আরে আলী ভাই, ইস কতদিন তোমারে দেখি না, কি ভাবতেছো বসে বসে? কি আর ভাবরে বাচ্চু, নিজেকে বদলাতে চেয়েছি, ভালো পথে কাজ করতে চেয়েছি, কিন্তু হ, নিয়তির উপরে সব ছাইড়া দাও, নিজে চেষ্টা করে কোনো লাভ নাই। আমারে দেখো না, যেদিন আমি চেষ্টা করি সেদিন কোনো বেচা বিক্রি হয় না, আবার আল্লাহ যেদিন বেচায় সেদিন বাম্পার। আরে হাসতেছো কেন আলী ভাই? হাসছি তোর কথা শুনে। নিয়তিকে তুই কত বিশ্বাস করিস? বিশ্বাস তুমিও করবা আলী ভাই, নিয়তির বাইরে তুমিও চলতে পারবা না। তোকেও সালাম। তোর দুটো টেস্ট দিলাম, কাল নিয়ে আসবেন। যে আলিনা, ওখানে কেন? এদিকে এসে বসো। ইস, এ কি অবস্থা করেছো হাতের? মেম সাহেব, হলুদ বাটলে হলুদের রং তো লাগবে। শুনেছি মুখে তলোয়ারের খোঁচার দাগ বীর পুরুষের অহংকার। আলি, দুপুরের সময় ক্ষুধা তোমারও লেগেছে নিশ্চয়ই, খাওয়াবে না? চলবে, আমি শাড়িটা পরে আসি। কেমন লাগছে নতুন জীবনে নতুন পথ? মেম সাহেব, ইমানদারের রাস্তা অনেক কষ্টের, হোঁচট খেতে হয়, কাকর বিছানো থাকে রাস্তায়, কিন্তু আমি থামবো না মেম সাহেব, চলতে থাকবো। আমিও তোমাকে থামতে দেব না, অনুপ্রেরণা হয়ে পাশে থাকবো। সৌভাগ্য আমার। আলী, তোমার দেহে শাড়ি আর দুপুরে খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ। লজ্জা দিচ্ছেন কেন মেম সাহেব? এই আলীকে আপনি নতুন পথের পথিক বানিয়েছেন, ধন্যবাদ তো আমি আপনাকেই দিব। আলী, আমার বাড়ির পথ কিন্তু ভুলে যেও না, আমার ভালো লাগবে। আসি। এসে গেছে। কি হলো মা? এসো, খাবে। আমরা তোমার জন্য বসে আছি। আই এম সরি, আমি খেয়ে এসেছি। আলী, আজকাল কোথায় থাকো তুমি? নতুন এক দুনিয়ায়। এখন
এখন কোথায় যাচ্ছ? এখান থেকে অনেক দূরে, যেখানে মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে কিন্তু সুখে থাকার জন্য ষড়যন্ত্র করে না, নিজের পথ পরিষ্কার করার জন্য অন্যের রক্ত ঝরায় না। হঠাৎ এই পরিবর্তনের বাণী তোমার মাঝে কে দিল? জয়ের মৃত্যু। জয়ের মৃত্যু? হ্যাঁ দিনা, যেদিন জয় শেষবার মতো জুয়া খেলতে আসে, সেদিন ছিল তার বাসর রাত। স্ত্রীর সমস্ত গহনার টাকা সে তোমার টেবিলে হেরে গিয়েছিল। ওর ধারণা ছিল জিতলে সে আমাকে পাবে, কিন্তু পায়নি। সবই জানো, শুধু এইটুকু জানো না, সেই রাতে জয় আত্মহত্যা করেছিল। নিয়তি তুফান শুধু একটি নয়, দুটি জীবন উজাড় করে দিয়েছিল। কিন্তু নাজমার কি দোষ ছিল বলো? এই চোরাবালির দুনিয়া ছেড়ে এমন এক জায়গায় যাব যেখানে কোনো মৃত্যু আর আমাকে যন্ত্রণা দেবে না। তুমিও চলো, হয়ে যাক আমাদের কালো ইতিহাস। না আলী, তুমি যাও, আমি যেতে পারবো না। তোমার মনোবলের উপর আমার আস্থা আছে, কিন্তু দুনিয়ায় কোনো পুরুষের বুকে এত জায়গা নেই যেখানে একই সাথে দুই নারীর সমান বিছানা হয়। আমি তোমাকে হারিয়ে বাঁচতে পারবো, কিন্তু তোমার ভালোবাসা ভাগ করে পারবো না। যাও আলী, তুমি সুখী হলে আমি দুঃখের পৃথিবীতে সুখে থাকবো। যাও। গোপন মিটিং এ আমাকে একা ডাকার অর্থ হলো তেজা পাঠান বাজার থেকে আউট। বস, হ্যালো, ওই তেজা পাঠা, শেরপুরের বুক হচ্ছে চীনের প্রাচীর, সে কথা তুই ভুলে গিয়েছিলি। যা খাবার খেয়ে নে, 7 দিনের মধ্যে আমি তোকে পোকামা করে খাবার বানাবো। হ্যাঁ, তুই মানুষটাই নাকি মরিরা ভূত হইছস? ওই তুই কোন খবর ফোন কইতাছস, মিরপুর না আজিমপুর? আমি তোর জন্য যে কবর খুঁড়েছি সেই কবর থেকে। ওই লেংটি কুত্তা, অবজা, তোরে তো সিটি কর্পোরেশনের মেথরে মারবো। বাঁচবার চাইলে আমার নামে একটা কপাল, একটা সিলমার। শালা বস, এই শালা শেরপুরি তো একটা যাইছাপ। ওই শালা শেরপুরি সাপনা মাচনা কুচ্ছা, কুচ্ছার বিষ হলো নেঞ্জায়, শেরপুরি নেঞ্জ হইলো আলী। ওই আলীরে আমার দলে আনতে পারলে ওই শালা শেষ। শেরপুরি সাহেব, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন আমি জানি, কিন্তু আমি ফিরে যেতে পারবো না। আমাদের দুনিয়া এখন আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে মানে? না না না, ভরা সূর্যের নিচে শরীর থেকে ছায়া আলাদা হয়ে যেতে পারে,
ভূমি থেকে সাগর আলাদা হয়ে যেতে পারে, কিন্তু শেরপুরীর কাছ থেকে আলী বাবা আলাদা হতে পারে না। কে আলী বাবা? রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের সন্তানের মর্যাদা দিয়ে যাকে কোলে বসে ভাত খাইয়েছি, সেই আলী বাবা শেরপুরী থেকে আলাদা হতে পারে না। ফিরে চল মা, তুই ছাড়া আমার আর কি আছে বল? কি নেই আপনার? কি নেই আপনার? আপনার কাছে আছে একটি সম্পূর্ণ জগৎ, কিন্তু আমার কাছে আছে ছোট্ট একটি স্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আলী, আমি তোর বাবা। না, বাবা নন, বাবার মতো। আমার বাবা তো আসমান, গর্ভধারণী মা তো এই জমিন। আলী নামের এই যুবক তো মাটির পৃথিবীর এক আগাছা মাত্র। আলী, আবেগের সাগর আমাকে ডুবে দিবেন না শেরপুরী সাহেব। বহু কষ্টে পাপের সাগর থেকে উঠে এসেছি, আমাকে আমার মতো করে বাঁচতে দিন। কিন্তু কেন? কোন দুঃখে তোর এই আলাদা বাঁচবার স্বপ্ন? কি আছে সে আলাদা পৃথিবীতে? সেখানে আছে জীবন, সেই জীবনের সন্ধান জয় তার মৃত্যুতে দেখিয়ে দিয়ে গেছে। জয় ব্যারিস্টার মুস্তাকের ছেলে, বিধবা ডাক্তার নাজুমার স্বামী। প্লিজ এসব বলবেন না, আমাকে দূরে যেতে দিন, দূরে। ও নেভার! আমার গড়া মজবুত হাতিয়ারকে আমি কোন বিধবার পায়ে পড়তে দেব না, দেব না। মেম সাহেব, আমাকে ডেকেছেন? তোমার গালে দুটো থাপ্পড় মারার জন্য ডেকেছি। কিন্তু কেন মেম সাহেব? কারণ একজন খুনিকে তো আমি খুন করতে পারবো না। মিথ্যে নয় মেম সাহেব, অতীত আমি খুনি ছিলাম। তুমি খুনি ছিলে, খুনি রয়েছ, এবং চিরদিন তুমি খুনি থাকবে। তুমি তুমি খুন করেছো আমার জয়কে। না না মেম সাহেব, না। হ্যাঁ, তুমি আমার লাল জ্বরে আগুন লাগিয়ে দিয়েছো। তুমি আমাকে সাদা কাপড় পরিয়েছো। না মেম সাহেব, না, মিথ্যে কথা। অস্বীকার করতে পারো এগুলো সেই গহনা নয় যে গহনা বাসর রাতে জয় আমার শরীর থেকে খুলে নিয়ে গিয়েছিল, তোমার জুয়ার টেবিলে হেরেছিল। তুমি আমার জয়কে জুয়ার টেবিলে খুন করেছো, আমাকে বিধবা করেছো। সবকিছু জেনে শুনেই তুমি আমার সামনে কসম কেটেছো যে আমার এই অবস্থার জন্য যে দায়ী তাকে তুমি শাস্তি দেবে। নিজেকে আড়াল করার জন্য এত দম্ভ নিয়ে কসম কেটেছিলে তুমি। এখন তো ধরা পড়েছো, কি শাস্তি দেবে নিজেকে? না দেব মেম সাহেব, আমি নিজেকে অবশ্যই শাস্তি দেব। শুধু একবার জানতে চাই, এসব কথা আপনি জানলেন কি করে? সে কথা তোমার গডফাদার কামাল শেরপুরীকে যে জিজ্ঞেস করো। যাও, আই সে গেট আউট। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله آمين আলী বাবা, এখনো নামাজের ওয়াক্ত আছে, নামাজ পড়বে, এসো। চাচা, আমি তো জানি না আমি কি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ, কোন ধর্ম আমার, আমি তো কিছুই জানি না। আজান আজান আমাকে টানে, গির্জা মন্দিরে ঘন্টা আমাকে আকর্ষণ করে, আমার মন ছুটে যায়, আমার 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 পা চলে না। আমি কোন ধর্মের মানুষ চাচা? বাবা, আলী বাবা, পৃথিবীর সমস্ত সিজদা একজনের উদ্দেশ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, প্রতিপালক। তুমি
পবিত্র আলী শুনুনি, শেরে খোদা আলী ইসলামের ঘোর বিরোধী পক্ষ থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আলীর মতো পবিত্র নাম কোনো অমুসলিমের থাকে না বাবা। বাবা আলী, এসো নাস্তা খাবে। বাচ্চা শিগগির করে যা তো, দুটো ডিম নিয়ে আয়। যাচ্ছি মা। চলো বাবা। আলী ভাইয়া ভাগো, গুন্ডারা তোমাকে মেরে ফেলবে। বাচ্চু, ভাগো আলী ভাইয়া। বাচ্চু, এই ধর। বাচ্চু, বাচ্চু, আলী ভাইয়া। আলী ভাইয়া। বাচ্চু, 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 বাচ্চু। আমি আপনাকে চিনতে পারলাম না। আমি ক্লাব ডান্সার দিনা, যার বাচ্চার স্বপ্ন ছিল আলীকে নিয়ে। কোনো আলীর সাথে আমার কোনো দেনা পাওনা নেই। তোমার সাথে তার কোনো সম্পর্ক থাকলে তা জানার কোনো আগ্রহ আমার নেই। তুমি আসতে পারো। বুক জুড়ে ভুল ধারণা নিয়ে বেঁচে থাকা কোনো সুখের বাঁচা নয়, সেটা যন্ত্রণার। কি বলতে চাও তুমি? আমি আলীকে হারিয়েছি। সে তোমাকে ঘিরে নতুন পৃথিবী পাবে, মর্যাদার জীবন পাবে। খুনি কখনো মর্যাদার জীবন পায় না। তোমার আলী আমার স্বামীকে মেরে ফেলেছে, আমাকে বিধবা করেছে। মিথ্যে কথা। আলীর উপর এত বড় অপবাদ দিও না। তোমার স্বামী মৃত্যুর কারণ তোমার স্বামী নিজেই। তোমার স্বামীর লোভী চোখ পড়েছিল আমার উপর। তোমার স্বামী বরাবরই ছিল মাতাল, উন্মাদ। আমাকে পাবার জন্য পাগল হয়ে গিয়েছিল। তোমার গহনা বিক্রির টাকায় জুয়া খেলার কথা না জানতো আলী, না জানতাম আমি। জানতো শুধু একজন, কামাল শেরপুরি। আমি যখন জেনেছি তখন সে নিঃস্ব। আমি তো কোনোদিনই তাকে আমার ঘরে অ্যালাউ করিনি। আর বাসুরোর পিছনে ফিরে আসা একজনকে বাহুটারে বাঁধাতে প্রশ্নই ওঠে না। তোমার স্বামীর আত্মহত্যার জন্য সে নিজেই দায়ী। হয়তো তুমি আমাকে দায়ী করতে পারো, কিন্তু আলীকে নয়। কিন্তু আলীর যদি কিছু হয় তার জন্য আমি তোমাকে দায়ী করব, শুধু তোমাকে। জানি না কোন আঘাতে আলী আবার অস্ত্রবাজদের ফাঁদে পা দিয়েছে। এই বরবাদের হাত থেকে আলীকে কেবল তুমি বাঁচাতে পারো, শুধু তুমি। আলী মর্যাদার পৃথিবীতে বাঁচতে চেয়েছিল, কিন্তু মারা যাবে অন্ধকার পৃথিবীতে, যেভাবে অস্ত্রবাজরা এই দুনিয়া থেকে বিদায় নেয়। না, হ্যালো মিস্টার কারোলি। হাই। কি ব্যাপার মিস্টার শেরপুরি, আপনি নিজে কেন? আলী বাবা কোথায়? মিস্টার কারোলি, আজকের কাজে তুমি নিজে কেন এসেছো? তোমার সহযোগী জানতে পারতেন। কিছু কিছু সময় নিজের ডান হাতকে বিশ্বাস করা যায় না, বুঝেছো?
ফেলেছ, তাই বেঁচে গেলে। আমার কিছুই হয়নি আলী। তেজা পাঠান নাজমাকে তুলে নিয়ে গেছে। নাজমাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। নাজমাকে তুমি নতুন জীবন দিলে, মৃত্যুর পরেও আমি সুখে থাকবো। ওকে ওকে বাঁচাও আলী, ওকে বাঁচাও। তেজা পাঠান, তুই আমার দোস্তের শুরুটা দেখেছিস, দুশ্মনের শেষটা দেখিসনি। আমার আস্তানা থুইয়া এই ডাকাইত এলাকায় আমার নাম ধরে ডাকতেছস কেন? কেন? ডাকাতের এলাকা মারায়। বুঝলাম, তা ওই লাশের বাক্সটাই নামছস কেন? হেরোইন মরণ নেশা, তাই মরণের বাক্স করে নিয়ে এলাম। ওই কস কি? তাই নাকি? তোর জবাব নাই রে আলী, তোর জবাব নাই। ওই মারলে আয়। দাঁড়াতে যা, আগে নাজমাকে ফেরত দে। হায় হায়, হুইনা ফেলাইছস, জেনে গেছস। নাজমা, আরেকটা যা। মেয়ে মানুষকে বন্দুক ধরে যে নিজেকে রুস্তম মনে করে, সে আসলে না পুরুষ না মহিলা, সে একটা হিজড়া। ওই পাঠানদের হিজড়া কইস না, ক পাঠা পাঠা। এইটা তোর ডাক্তারনি বুঝবো। তুই তো তোর নামের পাচায় গেডিস দিয়ে বাবা সাচ্ছস, আসল বাবা হইল আমি, বাবার বাবা। তোর ডাক্তারনি আজ খেলা দেখবো। আফসোস তুই দেখে যেতে পারলি না। ওই ওর মুখ খুইলা দে, ওরা কানবার দে। আলী, আলী, এই জামাল রে, আলী। হায় হায়, এই শালা যে হাঁচে বাবা, মরছে নাকি মরণের ভয়ে ভুস সারছে।
আজরাও না, বাঘের মতো পালিয়ে যাচ্ছিস। এবার বল, বাবা তুই না আমি? মেম সাহেব,